শনিবার স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস সহ 13 দফা দাবি জানায় হেফাজতে ইসলাম। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 8.5 মিনিটের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনোই তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্য থেকে সরে যাবে না। They demanded it. We don't have any plan to do it. And because our rule and law is already existing here. So you are rejecting the demands of the Islamists? The question is as accepting or rejecting. I said that we don't need at this moment. হেফাজতের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেও বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপযোগী নয় এমন দাবি পূরণ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতেই ব্লগারদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগও নাকচ করে দেন প্রধানমন্ত্রী। We form committee and this committee is going through all the details and then you can't just arrest like this. You have to have some evidences. It takes time. যুদ্ধাপরাধের বিচার বিভক্তি তৈরি করেছে এমন অভিযোগ ঠিক নয় বলে মনে করেন শেখ হাসিনা। দুই নেত্রীকে সংলাপে বসাতে উচ্চ আদালতের উদ্যোগকে হাস্যকর বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। Well, my door is open and already it is, we offered them. When offer goes from our side, they reject. Well, they say that the government is not making a meaningful offer. Well, what will be meaningful, I don't know. সম্প্রতি পুলিশের হামলায় হতাহতের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, জননিরাপত্তা এবং আত্মরক্ষার জন্য যা করা দরকার তাই করছে পুলিশ। Well, if police is under attack, what they would do? তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে হেফাজতে ইসলামের ডাকা হরতাল। যাত্রাবাড়ি এলাকায় সকাল 9টার দিকে গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলের পাশাপাশি সমাবেশ করেছে হেফাজতের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের নেতারা বলেন, অহিংস আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবে হেফাজতে ইসলাম। সানজিদ আহমেদের রিপোর্ট। যাত্রাবাড়ি এলাকায় সকাল 9টার দিকে একটি বাস ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এ সময় গাড়ি ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। সকাল 10:30টার দিকে দ্বিতীয় দফা ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধের চেষ্টা করে হেফাজতের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। এর আগে সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় বসে সমাবেশ করে হেফাজত ইসলামের মোহাম্মদপুর শাখার নেতাকর্মীরা। এ সময় হেফাজতের নেতারা বলেন, তাদের কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এইদিকে লালবাগ শাহী মসজিদের সামনে অবস্থান নিয়েছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এর আগে তারা হরতালের সমর্থনে মিছিল করেন। প্রায় একই সময় পল্টন এলাকায় মিছিল বের করে হেফাজত ইসলাম। মিছিল শেষে হেফাজত ইসলামের আহ্বায়ক নূর হোসেন কাশেমি বলেন, তাদের আন্দোলন সহিংস নয়, অহিংস। আমরা এখানে শান্তিপূর্ণভাবে হরতাল ডেকেছি। এই হরতাল হবে দেশের জন্য একটা আদর্শ এবং নমুনা। আন্দোলন আমরা করবো নিঃসন্দেহে। সে আন্দোলন হবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। কোনো ভাঙচুর হবে না, জ্বালাও পোড়াও হবে না, বরং আমরা অন্যায়ের প্রতিবাদ করব শান্তিপূর্ণভাবে। অন্যদিকে মতিঝিল বিভাগের এডিসি জানান, হেফাজতের নামে জামাত ইসলাম বিশৃঙ্খলতা চালানোর চেষ্টা করেছে। হেফাজতে ইসলামের কর্মসূচির আড়ালে জামাত ইসলাম বা অন্য আরো কিছু দল এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধের পাশাপাশি হরতাল সমর্থনে মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। দর্শক, হরতালের সংবাদ সংগ্রহে রাজধানীর লালবাগে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রকুনুজ্জামান। এখন আমরা সরাসরি তার সাথে কথা বলছি। রোকন, লালবাগ এলাকার হরতাল পরিস্থিতি কি দেখছেন আপনি? এই লালবাগ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শাহী মসজিদের সামনে। এখানে যেটা অবস্থা দেখতে পাচ্ছেন যে এই অবস্থা কিন্তু সকাল থেকে এখানে ছিল না। এখানে কিন্তু হেফাজতে ইসলামের কর্মীরা জমায়েত হয়ে তাদের যে 13 দফা দাবিতে হরতাল আজকে চলছে, সেই হরতালের সমর্থনে তারা প্রতিবাদ করে আসছিল। একটু আগে জোহরের নামাজের জন্য তারা বিরতিতে চলে গিয়েছিল এবং বিরতির পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে সেই হরতালের সমর্থনে তারা একটি মিছিল নিয়ে আসে, যা মিছিলের গতিরোধ করে দেয় মসজিদের সামনেই পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ এখানে কিন্তু মোতায়েন ছিল। একটু আগে আরো বেশি সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
তবে পুলিশের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তারা জড়িত হয়নি। হেফাজত ইসলামের সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের হস্তক্ষেপে হেফাজতের কর্মীদের আবারও পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখানে যতটুকু অবস্থা আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হচ্ছে। হরতালের এই পরিস্থিতির মধ্যে এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখন আমরা কথা বলবো হেফাজত ইসলামের অন্যতম নেতা মুফতি ফয়জুল্লাহর সাথে। যে অবস্থাটা আমরা দেখছি যে এই অবস্থা এখন পরবর্তী কর্মসূচি বা পরবর্তী আপনাদের কর্মসূচি কি থাকবে? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ 4:30টার দিকে। কিন্তু আমরা লালবাগ মাদ্রাসার সামনে থেকে বারবার মিছিল করার চেষ্টা করেছি, দফায় দফায় আমরা মাদ্রাসার সামনে থেকে মিছিল করার চেষ্টা করেছি, আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে এবং প্রচন্ডভাবে পুলিশ, র্যাব এবং বিভিন্ন বাহিনী আমাদেরকে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করতে চেয়েছি, কিন্তু সারা দেশে আমাদের মিছিলের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে হামলা করা হয়েছে এবং সব জায়গায় আমরা পুলিশকে দেখেছি যে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি যে সরকার এইভাবে দমন পীড়নের মাধ্যমে জনগণের আন্দোলন, তৌহিদি জনতার আন্দোলন, আলেম ওলামার আন্দোলন কখনোই স্তব্ধ করতে পারে। সংবাদ সম্মেলনে কি ধরনের ঘোষণা আসতে পারে বলে আমরা সারা দেশের পরিস্থিতি তুলে ধরবো এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচি পালন করবার জন্য সারা দেশবাসীকে আহ্বান জানাবো। ধন্যবাদ। দেখলেন যে আমরা হেফাজতে ইসলামের একজন নীতিবৃন্দের সাথে কথা বললাম। উনি যে বারবারই বললেন যে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তাদের যে আজকের হরতাল কর্মসূচি, এই হরতাল কর্মসূচিতে পুলিশের বাধা এবং এই বাধার বিপরীতে কিন্তু তারা বারবারই দাবি করে আসছেন তারা শান্তিপূর্ণভাবেই তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন, যদিও পুলিশের বাধার অভিযোগ করছেন এবং একই সঙ্গে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদের হামলারও অভিযোগ করছেন তারা বারবারই হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে। এর পরের পরিস্থিতি নিয়ে সারা দেশব্যাপী হেফাজতে আজকের কর্মসূচি, হরতালের কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি নিয়ে তাদের পুরো পরিস্থিতি বিবেচনার পরই তারা 4টার সময় লালবাগে যে সংবাদ সম্মেলন রেখেছে সেখানে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা জানতে পারি। মিজান, গণজাগরণ মঞ্চের সবশেষ খবর কি আছে আপনার হাতে? বিপাশা, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আজকে হেফাজতে ইসলাম সারা দেশে যে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে তার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সকালে একটি পতাকা মিছিল করা হয়েছে এবং সেই পতাকা মিছিলটি আমরা দেখেছি রূপসী বাংলা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হয়ে শহীদ মিনারে শেষ হয় এবং আজ সন্ধ্যায় এখান থেকে পরবর্তী বিষয়ে কথা বলবেন, পরবর্তী কর্মসূচির ব্যাপারে কথা বলবেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডাক্তার ইমরান সরকার। তো এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন যাকে কেন্দ্র করে এই গণজাগরণ মঞ্চের আন্দোলন আবর্তিত হচ্ছে এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার। আমরা এখন তার সাথে কথা বলবো। ইমরান ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হেফাজতে ইসলাম 13 দফার দাবি দিয়েছে, সেই দাবির ব্যাপারে সরকার একদিকে বলেছে এই দাবিগুলো বাস্তবায়ন হলে মধ্যযুগীয় ইয়েতে আমরা ফিরে যাব, আবার পাশাপাশি তারা বলছে কিছু দাবি তারা চিন্তা ভাবনা করছে। সরকারের এই অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মূলত আমরা যতদূর দেখেছি যে দাবিগুলো, এর প্রত্যেকটা দাবি, 13টি দাবির প্রত্যেকটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং আমাদের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে এর কোনো দাবি পূরণ করার দাবি রাখে, অর্থাৎ এই পূরণ করার মতো কোনো দাবি সেখানে নেই। তাই এটা আমার মনে হয় যে দাবিগুলো ফিরে তারা দিয়েছে বা এর কোনো একটি দাবি যদি পূরণ করা হয় তাহলে আমরা আবারও আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যে সময়, অর্থাৎ এই পাকিস্তানি আমল এবং তারও চেয়ে যে ভয়ঙ্কর যে শাসন আমল, সেই জায়গায় আমরা চলে যাব। আপনারা দেখেছেন যে পাকিস্তান এবং আফগানিস্তান ফেরত কিছু তালেবানি সন্ত্রাসীরা মূলত এই জামাত ইসলামের মদদে এবং জামাত ইসলামের সহযোগিতায় এই আন্দোলনটি করছে এবং এই দাবিগুলো তারা দিয়েছে। তারা বাংলাদেশকে একটি প্রতিক্রিয়াশীল রাষ্ট্রে পরিণত করতে চায়, পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো একটা ভয়ঙ্কর সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। এর নীল নকশা হিসেবেই মূলত এই দাবিগুলো তারা দিয়েছে। 5 তারিখ থেকে প্রায় 2 মাসের উপর ধরে আপনার আন্দোলন করছেন, আপনাদের দাবিগুলো কতটুকু বাস্তবিত হয়েছে এ পর্যন্ত, বা আপনারা পরবর্তী দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? মূলত আমাদের যে দাবিগুলো, যে 6 দফা দাবিতে আমরা আন্দোলন করছি, তার মধ্যে আইন সংশোধনের যে বিষয়টি ছিল সেটি ইতিমধ্যেই সংশোধন হয়েছে। তারপর আপিল করার যে বিধান আমরা চেয়েছিলাম সেটিও হয়েছে, কাদের মোল্লার আপিলের কার্যক্রমও শুরু হয়েছে। তো এর বাইরে হচ্ছে যে যুদ্ধাপরাধীদের ফাঁসির যে সাইদের ফাঁসি হয়েছে ইতিমধ্যেই। আর বাকি দাবিগুলো আপনারা জানেন যে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব।
ধন্যবাদ। হ্যাঁ, বিপাশা, আপনি যেটা জানলেন যে এই আন্দোলনের চূড়ান্ত রূপ অর্জন করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি জানালেন ডাক্তার ইমরানের সরকার। ধন্যবাদ মিজান। ধন্যবাদ। দর্শক, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ। এদিকে বিক্ষিপ্ত সংঘর্ষ, মিছিল সমাবেশ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে সারা দেশে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত অন্তত 85 জন। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে নাসরিন গীতের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের গানিনারপাড়া এলাকায় হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত হয়েছে জিটিভির প্রতিনিধি সহ অন্তত অর্ধশত। পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেফাজতে ইসলাম ও ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রামের ইস্পাহানি মোড়ে 3 জন গুলিবিদ্ধ সহ আহত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুদলের মাঝে অবস্থান নেয়। এদিকে ফটিকছড়িতে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গাজীপুরের টঙ্গীর চেরাগালিতে আওয়ামী লীগের সাথে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। আটক 5 জন। কোনাবাড়িতে হরতালকারীদের ডাকে সাড়া দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধে যোগ দেয় গার্মেন্টস শ্রমিকরা। কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয় 5 জন। আটক করা হয় হেফাজতের জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদকে। সিলেট নগরীর নয়া সড়ক এলাকায় মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। নগরীর বন্দরবাজার, শাহজালাল উপশহর সহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল মিছিল সহ বিক্ষিপ্ত পিকেটিং করে তারা। সেই সাথে শহীদ স্কোয়াডের সদস্যরা কাফনের কাপড় পরে নগরীতে মিছিল করে। নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে চাষারা বিজয় স্তম্ভে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এর আগে ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনের উপর অবস্থান নেয় হেফাজত কর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। রাজশাহীতে হরতালের সমর্থনে সকালে মালুপাড়া মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করে। পরে বিন্দুর মোড়ে সমাবেশ হয়। টাঙ্গাইল বঙ্গবন্ধু সড়কের রাবনা বাইপাস সড়ক ও এলজিইডি মোড়ে অবরোধ করেছে হেফাজত কর্মীরা। বাগেরহাটের ফকিরহাট ও চুনকাঠিতে সড়ক অবরোধ করে তারা। ব্রাহ্মণবাড়িয়ায় হরতালকারীরা সিলেটগামী আমতনগর পারাবত ও ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আটকে দিলে 4 ঘণ্টা বন্ধ থাকে রুটগুলোর ট্রেন চলাচল। সকালেও শহরের স্টেশন এলাকায় অবরোধের কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকে ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রেল যোগাযোগ। নরসিংদীর ভেলানগরে সমাবেশ করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হেফাজত কর্মীরা। পরে সেখানে মিছিল করে তারা। এদিকে মুন্সিগঞ্জে মাছ ভর্তি 5টি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এছাড়া বগুড়া, সাতক্ষীরা, খুলনা, কুমিল্লা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, হবিগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, নোয়াখালীতে খণ্ড খণ্ড মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশের মধ্য দিয়ে চলে হেফাজতে ইসলামের হরতাল। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রবিবার সন্ধ্যা 6:30 থেকে এবং কুমিল্লায় রাত 10টা থেকে চলছে অনির্দিষ্টকালের হরতাল। হরতালের সমর্থনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সকাল থেকে শহর জুড়ে বিএনপি খণ্ড খণ্ড মিছিল বের করে। পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। কুমিল্লায় বিএনপির খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল কান্দির পাশ সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে আসে। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রবিবার রাত থেকে অনির্দিষ্টকালের হরতাল করেছে জেলা বিএনপি।